সবার কপালে একভাবে বিয়ে লেখা থাকে না। বর্ষার কপালে যদি এভাবে বিয়ে হওয়া লেখা থাকে তাহলে সেভাবেই হবে। আর বড় তো কতদিন আইবুড়ো মেয়েকে বাড়িতে রাখা যায়? মেয়ে হয়ে না এত কথা বলা চলে না। আর এতদিন ধরে অপুকে দেখছি ভালো ছেলে, তোমার আপত্তিটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। দিদি, অপু ভালো ছেলে বলে যে ও বর্ষাকে বিয়ে করতে ইচ্ছুক হবে এটা ভেবে নেওয়ার তো কোনো কারণ নেই। আমি না সত্যি বুঝতে পারছি না নিজেদের মুখ রক্ষার জন্য যে কি করে নিজের মেয়েকে কিভাবে জলে ভাসিয়ে দিতে পারে আমি সত্যিই জানি না। আর এই বাড়ির মানুষেরা যে কোন যুগে বাস করে আমি সেটাও জানি না। আমার কথা কেউ ভাবছে না বৌদি ভাই। তুমি বললে না আমি হলাম এ বাড়ির মেয়ে, এটা তো দাদার বিয়ে নয়। কখনো কোনো দিন কোনো বিষয়ে আমার মতামতের দাম দিয়েছে না। বাবা সবসময় কানের কাছে এসে আস্তে আস্তে বলেছে যে এখন ছেড়ে দিয়ে মাথা গরম আছে, পরে দেখা যাবে। সেই পরটা কোনো দিন আসেনি। আজও না বাবা কোনোদিন মায়ের বিরুদ্ধে গিয়ে আমার হয়ে গলা তুলে কথা বলেনি। এটা ঘটনা। আজ যদি বৌদি ভাই ওই জোচ্চোর অমিত রায়কে না ধরতো তাহলে কার দোষ হতো? যদি সত্যি টাকাটা নিয়ে পালিয়ে যেত কার দোষ হতো? না, আমার 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 ভাগ্যের। বর্ষা, বর্ষা একটু শান্ত হ মা। না জেঠি না, আজকে আমি শান্ত হতে পারছি না। আর কেন শান্ত হবো বলো তো? আমি বারবার বললাম বিয়ে করব না, বিয়ে করব না। মা তো আমার কোনো কথা কানেই তুললো না। কোথা থেকে একজনকে তুলে নিয়ে চলে আমার তাকে পছন্দ হয়েছে কি না হয়েছে তাতে কি যায় আসে? এখনো সেই একই ঘটনা ঘটছে। অপুদা যাকে ছোটবেলা থেকে দাদা বলেছি তাকে হঠাৎ বিয়ে করে আমি সংসার করব। তার মা বাবা তো ভাববে তো যে আমাকে জোর করে তার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। কি 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 চোখে দেখবেন তারা আমাকে? অবশ্য তাতে তোমাদের কি যায় আসে? আমাকে তো বিদায় দিয়ে দিতে পারলেই হলো। যাই হোক, এই বিয়ে আমি করব না, ব্যাস। করতে হবে না তোমাকে বিয়ে। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেউ তোমার বিয়ে দিতে পারবে না। তোমার জীবন নিয়ে খেলা করতে আমি কাউকে দেব না। পর্ণা, বিয়ের লগ্নটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমার এই জ্ঞানের কথাবার্তা তুমি পরে বলো। তুমি কোথায় ওকে শান্ত করবে তা না করে তুমি আরো ওকে তাতাচ্ছ। যাক বাবু, তুই যে অন্তত বুঝতে পেরেছিস যে তোর বউই বর্ষার মাথাটা খাচ্ছে, সেটাই অনেক। এবার সকলে বুঝতে পারছো তো ঘরের শত্রু বিভীষণকে? আমার গোটা সংসার ছিন্ন ভিন্ন করে দিয়েছে কে? সবাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে কে? বুঝতে পারছো তো তোমরা? এমন একটা ভাব করছে যেন ওর বর্ষা নিজের মা ওর কথাটা ভাববে না, সমস্ত ভালো মন্দ ভাববেন উনি। দুদিনের মেয়ে এই বাড়িতে এসে বড় বড় সর্বনাশ ঘটাচ্ছে। মা, আর যদি বৌদি ভাই না থাকতো আমি তো একরকম বিক্রি হয়ে যেতাম, সেটা খুব ভালো হতো বুঝি। কি চাও বলো তো মা, তোমরা কি চাও? বৌদি ভাই নিজের লাইফ রিস্ক নিয়ে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালো, সেই বৌদি ভাইকেই তোমরা কথা শোনাচ্ছ?
ভাবিস না, বর্ষা পর্ণা এরা অনেক ছেলে মানুষ, ওদের কথা তো ধরে না, তো লগ্ন তো শেষ হয়ে এলো। সত্যি লগ্নের কিন্তু আর বেশিক্ষণ নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, তা নাহলে কিন্তু এই লগ্নে আর বিয়ে হবে না। বর্ষা অনেক হয়েছে, এবার দয়া করে বিয়েতে বসে উদ্ধার করো। তিন্নি যা তো মা, মমিতা যাও ওকে বসো। আমি আগেও বলেছি, আবারও বলছি, বর্ষার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে হবে না, আমি হতে দেব না। কি রে সৃজন, এটা কি করছে বলতে পারো না? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে একটা টেনে থাবড়া মারতে পারছিস না? এসবের মানেটা কি পড়না? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তুমি এবারের বউ, এবারের কর্ত্রী নও। সরে দাঁড়াও, বড় বউ ওকে সরিয়ে দাও, বিয়েটা হতে দাও। হে ভগবান, এখন আমি কি করি? কি হলো মা? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমি বর্ষাকে নিয়ে যাও, মণ্ডপে নিয়ে যাও। মানিকদা, তুমি তো মাকে চেনো, মা কিন্তু এই বিয়েটা মেনে নেবে না। আরে বাবা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই বিয়েটা করে ফেল, তারপর মাসিমা যদি রাজি না হন আমরা ওনার পায়ে পড়ে নেবো। না, কেউ গিয়ে হাতে পায়ে ধরবে না। বর্ষা, আমি তোমাকে বলছি, বিয়ে যে তোমাকে করতেই হবে এমনটা কিন্তু নয়। বর্ষা, আজকে পিকলুদের শো রয়েছে, তুমি যদি চাও তুমি ওখানে গিয়ে গান করবে, তাহলে তুমি ওখানে চলো। আর আমি তো তোমাকে আগেই বলেছি, এর মাঝখানে যা কিছু ঘটেছে সবটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। সময়ের সাথে সাথে দেখবে সবকিছু তুমি ভুলে গেছো। তুমি যাবে ওখানে? তুমি বলো আমাকে, যাবে? কি বউ ঘরে এনেছিলাম, ছি 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 ছি। যাকে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। বর্ষা, তুমি চুপচাপ বিয়েতে বসবে। বাবু, পিড়ির ব্যবস্থা কর, বর্ষাকে নিয়ে যেতে হবে। আর বাবুর বাবা, তুমি যাও অপুকে বসাও। অনেক সর্বনাশ তুমি নিজের করেছো বর্ষা, পর্ণার কথা শুনে। আমি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আর সর্বনাশ দেখতে পারবো না। বর্ষা, আমি কিন্তু আর একটাও কথা বলবো না। নিজের লড়াই কিন্তু নিজেকেই লড়তে হয়। তুমি তো মেয়ে হয়ে জন্মেছ, তোমাকে কিন্তু অনেক কিছু ছিনিয়ে নিয়ে প্রমাণ করে দিতে হবে যে সমাজে মেয়েদের আলাদা কোনো জাত নেই। আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, আমরা মানুষ। আমার কিন্তু তোমার উপরে বিশ্বাস রয়েছে বর্ষা, আমি জানি তুমি পারবে। আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি, তুমি যাবে আমার সাথে? বর্ষা, মা, আমি বৌদি ভাইয়ের সাথেই যাব। আর এটা আমার রিকোয়েস্ট না, এটা আমার ডিসিশন। এই বিয়ে করে আমি দুটো জীবন নষ্ট করব না। বৌদি ভাই চলো। আরে সৃজন, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ওদের আটকা। কিরে বর্ষা, এগুলো কি অসভ্যতাম হচ্ছে? বর্ষা দাঁড়া, বর্ষা দাঁড়া বলছি। পর্ণা, এটা করো না। পর্ণা, আমার কথা